আল্লাহ বলছেন দুর্ভোগ ওই ব্যক্তির জন্য। কোন ব্যক্তি? যে ব্যক্তি মানুষের পিছনে কথা বলে মানুষকে কষ্ট দেয়। অর্থাৎ আমরা বুঝে গেছি যে গীবত। এই গীবত আমরা জানি যে এই গীবত কোনো গুনাহ নয়, তাই আমরা বাড়িতে, অফিসে, চায়ের দোকানে, তাসের আড্ডায়, নানান জায়গাতে আমরা এই গীবত চালিয়ে থাকি। কিন্তু আমরা জানি গুনাহ নয়। আল্লাহর নবী বলেছেন ওয়াল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হলো জেনার চাইতেও শক্ত গুনাহ। আমার বন্ধুগণ, কি করে হলো চলুন আপনাদেরকে আমি একটু দেখাই। আমার বন্ধুগণ, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, একজন যুবক আর একজন যুবতী শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে জেনা করে ফেলল। জেনা করার পর আলেম ওলামার মুখে শুনেছে জেনার কি বিচার, জেনার কি শাস্তি, জেনা কত গুনাহ। দুনিয়ার বুকে একজন আলেমের মুখে শোনার পরে ওই যুবক আর ওই যুবতী এরা চিন্তা করলো, না না, বড় ভুল করে ফেলেছি, বড় অন্যায় করে ফেলেছি, এখন কি করব, কোথায় যাব। এই চিন্তা করে ওই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দু হাত তুলে চোখের পানি ফেলে কাঁদে। প্রত্যেক দিনে সার নামাজ পড়ে বাড়ি যায়, সমস্ত মানুষ বাড়ি যায়, কিন্তু ওই যুবক আর বাড়ি যায় না। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই যুবক করে কি মসজিদের একুনা সেকুনা করে ঘুর ঘুর করে ঘুরে বেড়ায় আর দু চোখের পানি ফেলে কাঁদে। রাত্রি যখন গভীর হয়ে যায়, ওই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দুখানা হাত তুলে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, রব্বুল আলামিন, আমি পাপ করে ফেলেছি, শয়তানের প্রবঞ্চনায় পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে আমি পাপ করে ফেলেছি। সুতরাং রব্বুল আলামিন, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার তোমার জমিনের ওপরে, আসমানের নিচার কেউ নাই। আল্লাহ, তুমি দয়া করে রহম করে আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন তিনি ইচ্ছা হলে ওই গুনাহ মাফ করে দিতে পারেন। তার কারণ আমার আল্লাহ, আমার নবী, বিশ্ব নবী তথা সারা বিশ্বের নবী, তিনি পবিত্র জবানে বলেছেন, সহিহ বুখারী শরীফ, মান যাকারাল্লাহু খালিয়ান ফাফাজাত আইনাহু, যে ব্যক্তি নির্জনে নিজের পাপের কথা ভেবে ডুকরে ডুকরে কান্না করে দু চোখের কোনা দিয়ে দু ফোঁটা পানি বের করে দেয়, আমার আল্লাহ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আরশের ছায়া দান করবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, সেই গভীর রাত্রে আপনারা কেউ চলে যাবেন না আল্লাহর কাছে, চোখের পানি ফেলে আল্লাহর দরবারে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই দোয়া কবুল করে নেবেন। আপনার জীবনের চাওয়া পাওয়া, আপনার মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন তিনি পূর্ণ করে দেবেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, এর দ্বারাই বোঝা গেল যে জেনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। হযরত আবু হুরায়রা আল্লাহর নবীর একজন গণ্যমান্য সাহাবা, তিনি একদিন বাড়ি ফিরছেন, দেখছেন গেটের মধ্যে একজন মহিলা দাঁড়ানো। হযরত আবু হুরায়রা মহিলার দিকে চোখ না দিয়ে চোখ ফিরিয়ে নিয়ে তিনি বাড়িতে ঢুকে গেলেন। আবার তিনি বেরিয়ে আসছেন, দেখছেন ওই মহিলা দাঁড়িয়ে। এশার নামাজ পড়ে বাড়ি ফিরছেন, তবু দেখছেন যে ওই মহিলাই দাঁড় হয়ে আছে গেটে। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, হযরত আবু হুরায়রা ওই মহিলাকে বলে, মা, কি ব্যাপার, তুমি এমন করে দাঁড়িয়ে আছো কেন, কি চাও, তোমার কি, তোমার বক্তব্য একটু বলো। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই মহিলা বলল, ওগো আল্লাহর নবীর সাহাবা, আমি দুনিয়ার বুকে পাপ করে ফেলেছি, আমি শয়তানের প্রবঞ্চনায় পড়ে জেনা করেছিলাম, এবং জেনা করার ফলে আমার পেটে বাচ্চা এসেছিল, আর ওই বাচ্চা আমি ডেলিভারি করেছি। ডেলিভারি করার পরে ওই বাচ্চাটাকে দুনিয়ার বুক থেকে চিরতরের জন্য বিদায় করে দিয়েছি। এখন কথা
হলো, ওগো আল্লাহর নবীর সাহাবা, তুমি আল্লাহর নবীকে জিজ্ঞাসা করিও আমার মতো পাপীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তওবার দরজা খোলা আছে কিনা। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, হযরত আবু হুরায়রা তিনি বললেন, না না না, ছি ছি, গুনাহ তোমার মাপ হবে না, তুমি চলে যাও, তুমি চলে যাও, তোমার চেহারা এক সেকেন্ডের জন্য আমাকে আর দেখায়ও না। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই নারী যাওয়ার সময় এরকম করে কপাল দাবড়াতে দাবড়াতে কান্না করতে করতে যাচ্ছেন আর বলছেন, হাইরে রূপ, হাইরে যৌবন কি এই জন্য এসেছিল? জাহান্নামের আগুনে পোড়ার জন্য আমার রূপ, আমার যৌবন এসেছিল নাকি? এইরকম করে আফসোস করতে করতে তিনি চলে যাচ্ছেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ফজরের নামাজ আল্লাহর নবীর পিছনে পড়ার পর আল্লাহর নবীকে সমস্ত ঘটনা খুলে বললেন। বিশ্ব নবীজি তিনি বললেন, ওরে আবু হুরায়রা, তুমি বড় ভুল করেছো, তুমি অন্যায় করেছো। আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছে। হযরতে জিবরাইল আমার কাছে এসেছিলেন, বলে গেছেন যে ওই মহিলার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিয়েছেন। সুতরাং আবু হুরায়রা, তুমি যাও, ওই মহিলা কোথায় আছে তাকে এই সুসংবাদ তুমি দিয়ে দাও। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, হযরত আবু হুরায়রা এদিক ওদিক সেদিক খোঁজাখুঁজি করে ওই মহিলার যখন দেখা পেয়ে গেল, ওই মহিলাকে বলল, গো মহিলা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তোমার জন্য সুসংবাদ এসেছে। তুমি এমন তওবা করেছো, এমন করে কান্না করেছো, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছেন। সুতরাং তোমার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন তিনি মাফ করে দিয়েছেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই সময়তে ওই মহিলাটি আল্লাহু আকবার বলে চিৎকার করে সিজদায় পড়ে ইচ্ছা সুখে কাঁদলেন। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এর দ্বারাই বোঝা যায় জেনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু দুনিয়ার বুকে যদি কোনো মানুষ গীবত করে, এই গীবতের গুনাহ আপনার মাফও হবে না। কেমন করে মাফ হবে না? আপনি একজনের বিরুদ্ধে গীবত করলেন চায়ের দোকানে, যেখানে 10 জন লোক ছিল, 10 জনে শুনলো, এই 10 জন আরো 10 জায়গাতে 10-10 এ 100, অর্থাৎ এইরকম করতে করতে সারা গ্রাম আপনার ওই ব্যক্তির ব্যাপারে গীবত ছড়িয়ে গেল। আপনি যদি মৃত্যুবরণ করেন, আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে দুনিয়ার বুকে মানুষ যখন দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে যায় তখন সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সদকায়ে জারিয়া যদি কেউ করে যায়, সেই সদকায়ে জারিয়ার নেকি অন্ধকার কবরে শুয়ে শুয়ে যেমনটা পায়, অনুরূপভাবে যারা দুনিয়ার বুকে গীবত করবে, ওই গীবতের গুনাহ সদকায়ে জারিয়ার মতো অন্ধকার কবরে শুয়ে শুয়ে আপনার আমল নামায় গুনাহ ঢুকতেই থাকবে, গুনাহ ঢুকতেই থাকবে। কত বড় খাতারনাক গুনাহ একবার চিন্তা করে দেখবেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, এই গীবত যদি আমরা করি, গীবতের বর্ণনা বহুবার শুনেছি, আর আমি বিশ্লেষণ করব না, এবার সম্মুখে এগিয়ে নিয়ে যাই। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, দুনিয়ার বুকে এত শোনার পরে আমরা যারা গীবত করি এদের লাভ কতটুকু আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে মহাবিবেচিকার সময় আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কাজী হয়ে বিচারকের আসনে বসবেন, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, যেদিন দুনিয়ার সমস্ত মানুষের কর্মফলের বদলা দেওয়া হবে, যেদিন কর্মফলের প্রতিদান দেওয়া হবে আমার আল্লাহ, ওই দিনে কি করবেন আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই সময়তে এক শ্রেণীর মানুষ তারা গিয়ে বলবে, রব্বুল আলামিন এত নেকি আমি করি নাই, এত নেকি আমার আমল নামায় আসলো কিভাবে? আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই কেমন সময় হবে, ওই সময় সম্পর্কে আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারু মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন সময় নেকি এত করি নাই বলবে ওই লোকটা,
নেকির জন্য ভাইয়ের কাছে ছুটে যাবে, মায়ের কাছে ছুটে যাবে, পিতার কাছে ছুটে যাবে, নিজের বিবির কাছে ছুটে যাবে, যে সন্তানের কাছে ছুটে যাবে, কেউ একটা নেকি দিবে না। আমার ভাইজানেরা, আব্বাজানেরা, ওই সময়তে ওই ব্যক্তি বলবে আল্লাহ এত নেকি আমি করি নাই। আমার মায়েরা, বোনেরা, এই জন্য বলবেন, দেখুন আমি যেদিন থেকে হাফ প্যান্ট পরে বেড়াই সেই দিন থেকে এই পর্যন্ত কি করেছি, কোথায় কতটুকু গুনাহ করেছি, এ কিন্তু আমার বিবেক আমাকে জানাচ্ছে। অনুরূপভাবে ওই ব্যক্তি চিন্তা করবে যে আমি এত এত এই গুনাহ করেছি বা এই নেকি করেছি। ওই সরবাড়িয়া মাদ্রাসায়, ওই ডুবরিপাড়া মাদ্রাসায় গিয়ে এত টাকা দান করেছিলাম, আর দান করতে হবে বলে চুপ করে পালিয়ে এসেছিলাম, এবং অবশেষে 10 জন শ্রোতা থাকতে একজন অন্ধ মানুষকে তুলিয়েছিল বক্তব্য দেওয়ার জন্য। সে অবস্থায় অন্ধ মানুষ দেখতে পায় না বলে চুপ করে পালিয়ে এসেছিলাম। এটাও কিন্তু আপনার আমল নামায় লেখা থাকবে, আপনার বিবেকে গাথা থাকবে। আমার বন্ধুগান, এটাও কিন্তু কিয়ামতের ময়দানে আপনি সেদিন দেখতে পাবেন। আমার বন্ধুগান, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা তুমি এত নেকি করো না, এটা আমি ভালো করে জানি, কিন্তু শুনে নাও দুনিয়ার বুকে মানুষ এমন কোনো কাজ করে না, এমন কোনো কথা বলে না যে কথা আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা রেকর্ড করে রাখে না, এমন কোনো কথা মানুষ বলে না। সুতরাং ওরে আমার বান্দা এত নেকি তুমি করো না এটা আমি জানি, কিন্তু বান্দারে শোনো, দুনিয়ার বুকে তোমার নামে অমুক গ্রামের অমুকের ছেলে অমুক তোমার নামে গীবত করেছিল, আর গীবত করার কারণে তার যত ভালো কাজ, তার যত নেকি, ওই নেকিগুলি আমি আল্লাহ তোমার আমল নামায় দিয়েছি, আর তোমার আমল নামায় যত গুনাহ ছিল ওই গুনাহগুলি আমি আল্লাহ তার আমল নামায় ট্রান্সফার করে দিয়েছি। কত সর্বনাশ, একটু চিন্তা করে দেখুন। চলুন, এক নাম্বার গেল। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। হুমাযা হলো বাবা, এখন লুমাযা কাকে বলে, লুমাযা কি বস্তু? আমার মায়েরা, বোনেরা, লুমাযা হলো যে কিছু মানুষ দেখবেন দুনিয়ার বুকে মানুষের দোষ ধরে বেড়ায়। মানুষের দোষ কোথায় পাবো এবং দোষটাকে বড় করে মানুষের সম্মুখে ভাইরাল করব, এই উদ্দেশ্য নিয়ে মানুষগুলি মানুষের দোষ অনুসন্ধান করে বেড়ায়, একটুকু চিন্তা করে না আমার চরিত্র কি, আমি কতটুকু দোষ করছি, আমি কি করছি, এটা চিন্তা করে না, বরং মানুষের দোষ ধরে বেড়ায়। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি বদলা দিবেন যারা দুনিয়ার বুকে মানুষের দোষ ভাইরাল করে বেড়ায়, মানুষের দোষ ধরে বেড়ায়, আর যারা দুনিয়ার বুকে মানুষের দোষ জানার সত্ত্বেও ভাইরাল করে না, কারো সম্মুখে বলে না, গোপন করে রাখে, পেটের মধ্যে জমা করে রাখে, ওই লোকগুলিকে কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মহাবিশ্বের সময় আল্লাহ রাব্বুল আলামিন যখন বিচারকের আসনে তিনি যখন বসে যাবেন, আমার আল্লাহ ওই সময়তে ওই ব্যক্তিদেরকে ডাকবেন যারা দুনিয়ার বুকে মানুষের দোষ জানার সত্ত্বেও কারো সম্মুখে ভাইরাল করে নাই, ওই লোকগুলিকে একান্তই পর্দার আড়ালে ডাকবেন। ডাকার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলবেন, তিনি যখন বলবেন বান্দা বলো তোমার আর যে কি, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই সময়তে ওই ব্যক্তি আমল নামা ওপেন হয়ে যাবে, আমল নামা পড়বে আর চিৎকার করে কান্না করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রশ্ন করবেন বান্দা তুমি এমন করে কান্না করো কেন, কি হয়েছে, কেন তুমি এমন করে কান্না করো বলো? ওই ব্যক্তি বলবে আল্লাহ দুনিয়ার বুকে যা গুনাহ করেছিলাম সমস্ত গুনাহগুলি লেখা পড়েছে, যেগুলি নেকি করেছিলাম সমস্ত নেকিগুলি লেখা পড়েছে। ওই ডুবরিপাড়া মাদ্রাসায় জলসাতে গিয়ে 500 টাকা দিয়েছিলাম, 1000 টাকা দিয়েছিলাম, ওটাও লেখা আছে, কিন্তু ডুবরিপাড়াতে গিয়ে একটা গুনাহ করেছিলাম সেটাও লেখা আছে। কিন্তু রব্বুল আলামিন হায় আল্লাহ আমার আমল
আমল নামার যে অবস্থা দেখছি এর দ্বারা বোঝা যাচ্ছে যে আমার জাহান্নাম ছাড়া কোনো জায়গা হবে না। কিন্তু রব্বুল আলামিন, হায় আল্লাহ, গভীর রজনীতে ওই ডুবরিপাড়া মাদ্রাসায় একজন অন্ধ মানুষ উঠেছিল বক্তব্য করতে। তার বক্তব্য শেষ করে আমি এসেছিলাম, তার কাছে দোয়া নিয়ে এসেছিলাম। রব্বুল আলামিন মেহেরবানি করে, আল্লাহ তুমি আমার জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ তুমি মাফ করে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, তুমি বান্দা, আমি আল্লাহ দুজনে মিলে ফয়সালা করে নিলাম। আজ কিয়ামতের ময়দানে কোটি কোটি জনতা সম্মুখে তোমার পাপ আমি কাউকে দেখাবো না, তোমার গুনাহ আমি কাউকে দেখাবো না। আমি শুধুমাত্র তুমি এবং আমি দুজনে মিলে ফয়সালা করে নিলাম। যাও যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দিলাম। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়াগাফিরিল যামবি ওয়াকাবিলিত তাবি শাদীদিল ইকাবি জিততাউলিলা ইলাহা ইল্লাহু ওয়া ইলাইহিল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি হলেন সেই সত্তা যিনি মানুষের তওবা কবুল করতে পারেন, যিনি মানুষের জিন্দেগির গুনাহ খাতা মাফ করতে পারেন, তিনি হলেন সেই আল্লাহ। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ওরে আমার বান্দা, শুধু তোমাকে মাফ করে দিলাম না, বরং আমি কি করেছি, তোমার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। সোনা ও চাঁদের ঘাট আরো কত ঠাট বাট, আমি পাপী বলিব কেমনে, যাহারা জান্নাতে যাবে কত মজা উড়াইবে, দেখে নেবে আপন নয়নে। দুই কিনারাতে আলো দেখিতে লাগিবে ভালো, অন্ধকার নেই কোনো ক্ষণে, ফলের বাগানে গেলে হুরিরা বসিবে কোলে, নেচে নেচে শোনাইবে গান। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন এবার 3 নম্বরে কাদের কথা বলেছেন একটু আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই লোক যারা দুনিয়ার বুকে টাকা জমা করে, গুনে আর তা বারবার গনে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, আর টাকার উপরে ভরসা করে যে টাকা আমাকে ধরে রাখবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, টাকা এমন একটি বস্তু, টাকা ইনকাম করতে গিয়ে হারাম দেখে না, হালাল দেখে না, সুদ দেখে না, ঘুষ দেখে না, কোনো কিছু দেখে না, শুধু টাকা 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 পয়সা, টাকা পয়সা করে ছুটে ছুটে বেড়ায়। ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা এনে বাড়িতে জমা করে রাখে, আর বারবার গোনে, আর শোকেসে জমা করার মনে করে আমার টাকা আমাকে ধরে রাখবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, কোনোদিনই সম্ভব নয়, কারো টাকা কাউকে ধরে রাখতে পারবে না। কেননা দুনিয়ার বুকে যত টাকার মালিক হন না কেন, ওই টাকা আপনার কোনো কাজে লাগবে না। আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, লান তানফাকুম ওয়ারহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার বিবি, তোমার সন্তান, তোমার ধনরত্ন দিয়ে কোনো ফয়সালা হবে না, কেবলমাত্র তোমার আমলের দ্বারা ফয়সালা হবে, আমল ছাড়া কিছুই তোমার সঙ্গে যাবে না। তাই কবি বলছেন, মুমিন বন্ধুরে আমি বলি সবারে, আমার মুমিন বন্ধুরে আমি বলি সবারে, আমার ইমান আমল সঙ্গের সাথী হবে
হাসরে মুমিন বন্ধু রে আমি বলে সবারে, আমার মুমিন বন্ধু রে আমি বলে সবারে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু আপনার কাজে লাগবে না, আমল ছাড়া কিছু আপনার সঙ্গ দিবে না। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, যারা টাকার উপরে ভরসা করে, আমার আল্লাহ বলছেন তাদের দুর্দশা কি হবে তোমরা একবার কোরআনের দিকে তাকায়া দেখো। আমার আল্লাহ বলেন কাল্লা লায়ুম বাজান্না ফিল হুতামা, কখনোই নয়, অবশ্যই ওই ব্যক্তি হুতামা নামক স্থানে নিক্ষেপিত হবে। হুতামায় নিক্ষেপিত হবে। তো হুতামা কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আদরাকা মাল হুতামা, তোমরা কি জানো হুতামা কাকে বলে? হুতামা কি বস্তু তোমরা কি জানো নাকি? আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, দুনিয়ার বুকে গীবত করতে ভালো লাগে, দুনিয়ার বুকে মানুষের দোষ ধরতে ভালো লাগে, দুনিয়ার বুকে সুদের টাকা কড়কড় করে গুনে পকেটে ভরতে ভালো লাগে, দুনিয়ার বুকে ঘুষের টাকা নিয়ে এসে শোকেসে জমা রাখতে ভালো লাগে। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুতামা কি বস্তু তোমরা কি জানো? আমার আল্লাহ যেমন প্রশ্ন করেছেন তেমন আমার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের পক্ষে এটা বলা সম্ভব নয় যে হুতামা কেমন হবে, হুতামা কি বস্তু, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো পক্ষে বলা সম্ভব নয়। তাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে প্রশ্ন করার পরে পরে আমার আল্লাহ উত্তর দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ বলেন নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাতলিউ আলাল আফিদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুতামা হলো সেই বস্তু আল্লাহ রাব্বুল আলামিনের অগ্নি প্রজ্বলিত। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, দুনিয়ার বুকে যেমন আপনি গ্যাস ধরিয়েছেন, গ্যাসের আগুন, কয়লা ধরিয়েছেন, কয়লার আগুন, কাঠ ধরিয়েছেন, কাঠের আগুন, পাটকুটি ধরিয়েছেন, পাটকুটির আগুন। কিন্তু বন্ধুরা আমার, আমার আল্লাহ বলেন হুতামার আগুন আমি আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রজ্বলিত। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই আগুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে প্রজ্বলিত করেছেন। ওই আগুনের কি হবে? আমার ভাইজানেরা, আব্বা জানেরা, দুনিয়ার বুকে আপনার গ্যাসের আগুনে হাত পুড়ে গেছে, গ্যাসের আগুনে আপনার পা পুড়ে গেছে, গ্যাসের আগুনে শরীরের কোনো অংশ পুড়ে গেছে, আপনার ওই জায়গাটা জ্বালা করবে। কিন্তু বন্ধুরা আমার, হুতামার আগুন এমন হবে যে আপনার হাতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে আপনার কলিজা পর্যন্ত স্পর্শ করবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, এইবার আপনার ওই ব্যক্তিদেরকে, ওই তিন শ্রেণীর মানুষ যাদের কথা আমি বললাম, দুনিয়ার বুকে যারা মানুষের গীবত করে বেড়াবে, দুনিয়ার বুকে যারা মানুষের দোষকে অনুসন্ধান করবে, দুনিয়ার বুকে যারা টাকার উপরে ভরসা করবে, সুদ ঘুষ দেখবে না, টাকা টাকা করে ছুটে বেড়াবে, আমার আল্লাহ বলছেন ওই তিন শ্রেণীর মানুষকে আমার আল্লাহ হুতামা নামক স্থানে নিক্ষেপ করে দিবে। আজ কানে ঢুকে না, কিন্তু কানে ঢুকবে কবে? যেদিন আমি মৃত্যুবরণ করব, যেদিন আমি দুনিয়ার বুক ছেড়ে চলে যাব, সেদিন মনে হবে। কি মনে হবে? যে আহ, হায়রে টাকা কেন করেছিলাম এরকম টাকার উপরে ভরসা। মরণ আসবে যখন, তখন আমাদের চিন্তা হবে যে এই টাকার পেছনে না দৌড়ে যদি আমি আল্লাহর কাছে স্যালেন্ডার হতাম,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে অন্ধকার অন্ধ করে রেখেছে, দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতায় তোমরা অন্ধ হয়ে আছো যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মাটি না পাবে ততক্ষণ পর্যন্ত তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতায় মেতে থাকবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আমি একটা উদাহরণ দিলে আপনাদের বুঝে এসে যাবে। সরবাড়িয়া বাজারে জলসা, সরবাড়িয়া বাজারে এই ডুবরি পাড়ার কিছু যুবক তারা চিন্তা করেছে জলসা শুনতে যাব, অবশেষে তাবারও খেয়ে বাড়ি আসবো। এরা চিন্তা করে জলসা শুনতে গেছে। জলসা শুনতে গিয়ে এদিকে ঝকঝকে রাস্তা, সমান রাস্তা, কিন্তু একটা জায়গাতে একটা কালভেট তৈরি হচ্ছে। ওই জায়গাটা কালভেট তৈরি করার জন্য রড বাঁধা আছে, পাশ দিয়ে মানুষ হেঁটে যায় এমন একটা জায়গা আছে ওই রাস্তার মধ্যে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, রাত্রি যখন গভীর হয়ে গেছে, দুই বন্ধু গল্প করতে করতে আসছে আমার ব্যাংকে এত টাকা ঢুকেছে, এই ফান্ড থেকে এত টাকা ঢুকেছে, ওই ফান্ড থেকে এত টাকা ঢুকেছে, টোটাল আমার অ্যামাউন্ট এত হয়েছে। এই রকম করে গল্প করতে করতে টাকা পয়সা করতে করতে আপনার বেমালুম ভুলে গেছে যে এখানে আমাদের কালভেট তৈরি হচ্ছে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, মনের অজান্তে ওই কালভেটের গর্ততে পড়ে গিয়ে রডে গাঁথা গিয়ে চিরতরের জন্য দুনিয়ার বুক থেকে বিদায় হয়ে গেল। অনুরূপভাবে টাকা এমন একটা জিনিস, টাকা এমন একটা বস্তু, পয়সা এমন একটি বস্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে রাখে, কোরআনকে ভুলে রাখে, হাদিসকে ভুলিয়ে রাখে, নামাজ পড়তে দেয় না, আল্লাহর বিধান মানতে দেয় না। শুধু টাকা, 2 তলা আছে 4 তলা কেমন করে হবে, 6 বিঘা আছে 8 বিঘা কেমন করে হবে, এইরকম করে মানুষ ব্যস্ত থাকে। আমার আল্লাহ বলছেন ওই লোকগুলিকে হুতামা নামক স্থানে নিক্ষেপ করা হবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিদেরকে যখন হুতামা নামক স্থানে নিক্ষেপ করে দেবেন, হুতামায় যখন পড়ে যাবে ওই মানুষগুলি কি করবে, এইরকম করে হাত ছুড়বে, পা ছুড়বে, ছটফট করতে থাকবে। হুতামার আগুন এমন বিষধর আগুন, এমন বিষাক্ত আগুন, আপনার সেরাই উপসেরাই রগে হাড়ের ভিতরে ছোটাছুটি করে আপনার শরীরকে অশান্ত করে তুলবে, এমন একটা আগুন ওই হুতামার আগুন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই আগুনে মানুষগুলি থাকতে পারবে না, ছটফট করবে, হাত আছড়াবে, পা আছড়াবে। আমার আল্লাহ ওই সময়তে ফেরেশতাদের অর্ডার করবেন, খুজু হো, ওরে আমার ফেরেশতারা তোমরা ওই বান্দাগুলিকে ধরে তাদেরকে জাহান্নামের চেন দিয়ে বেঁধে ফেলো। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এর আগে একটা উদাহরণ আমি আপনাদেরকে দেব। আপনার ডায়রিয়া হয়েছে, আপনার পাতলা পায়খানা হয়েছে, আপনি হসপিটালে অ্যাডমিশন করেছেন। হসপিটালে ভর্তি হওয়ার পর ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নিয়েছে আপনাকে সেলাইন দিতে হবে, সেলাইন না দিলে সুস্থ করা যাবে না। এইবার আপনাকে যখন সেলাইন দেওয়া হয়েছে, আপনি সেন্সলেস হয়ে গেছেন, আপনি পাগল হয়ে গেছেন, আপনি কি করছেন, সেলাইনের চ্যানেলটাকে এরকম করে খুলে ছুঁড়ে ফেলে দিচ্ছেন। তখন ডাক্তার এবং সিস্টার এরা সিদ্ধান্ত নেয় যে ওই ব্যক্তিকে ভালো করে 4 হাত পাকে বেডের সঙ্গে শক্তপোক্ত করে বেঁধে ফেলার পর তাকে সেলাইন দিয়ে সুস্থ বানাতে হবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ডাক্তার এবং সিস্টার 4 হাত পাকে যেমন বেডের সঙ্গে বেঁধে সেলাইন চালিয়ে আপনাকে যেমন সুস্থ বানায়, অনুরূপভাবে আল্লাহর ফেরেশতারা আপনাকে স্তম্ভের সঙ্গে শক্তপোক্ত করে বেঁধে ফেলবে। আমার আল্লাহ আগুনের বৈশিষ্ট্য আরও তিনি বলেছেন, ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিম মুমাদ্দাদা, এই আগুন তাদেরকে বেষ্টন করে রাখবে এবং ওই আগুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘায়ু স্তম্ভ তৈরি করে রেখেছেন। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওই জাহান্নামীদেরকে হুতামার আসামি যারা হবে, দুনিয়ার বুকে গীবত করেছিল যারা, দুনিয়ার বুকে যারা আপনার মানুষের দোষ ভাইরাল করেছিল, দুনিয়ার বুকে যারা টাকার উপরে ভরসা
ভরসা করেছিল, ওই লোকগুলিকে যখন আমার আল্লাহর ফেরেশতারা যখন ধরে ফেলবে, ধরে ফেলার পরে আপনাকে স্তম্ভের সঙ্গে শক্তপোক্ত করে জাহান্নামের চেন দিয়ে বেঁধে ফেলবে। বেঁধে ফেলার পরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করবেন, ওরা আমার ফেরেশতারা, তোমরা কাজ করো, আমার অস্বীকারী এই বান্দাগুলিকে তোমরা জাহান্নামের আগুন স্পর্শ করাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের বর্ণনা তিনি কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আমার আল্লাহ বলেন, ওই ফেরেশতারা যারা মানুষগুলিকে আগুন স্পর্শ করাবে, তাদের অন্তরে কোনো মায়া হবে না, তাদের অন্তরে কোনো দয়া হবে না, তাদের কাছে কান্না করে কোনো লাভ হবে না, এবং তারা সেই সব কাজই করবে যে কাজ আল্লাহ রাব্বুল আলামিন তিনি অর্ডার করবেন, সেই কাজই করবেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, দুনিয়ার বুকে আপনি বিপদে পড়ে গেছেন, মুসিবতে পড়ে গেছেন, আপনি যদি মানুষকে বলেন, মানুষ আপনাকে সাহায্য করবে, হেল্প করবে, কিন্তু বন্ধুরা আমার, ওই আল্লাহর ফেরেশতাদের জানে কোনো দয়া হবে না, তাদের জানে কোনো মায়া হবে না, তারা জাহান্নামের আগুন একটু কম স্পর্শ করাবে না, বরং জাহান্নামের আগুন তাদেরকে উপযুক্তভাবে টেস্ট করানো হবে, স্পর্শ করানো হবে। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ধর্মের বাতি জানো নিভে না। ও ভাই মুসলমান, ঠিক রাখো ঈমান, ও গো ধর্মের বাতি জানো নিভে না। কবর হতে হাসর যাইতে রাস্তা হয় বড় লাঞ্ছনা, পাস না করিলে দিবেন করুণা, স্থান হবে তোমার জাহান্নামা। নারে তাকবীর! আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আল্লাহর ফেরেশতারা আগুন স্পর্শ করাবে। দুনিয়ার বুকে যেমন আপনার রগে রগে, সেরাই সেরাই, হাড়ের ফাঁকে ফাঁকে সেলাইনের পানি গিয়ে আপনার শরীরটাকে সান্ত্বনা দিয়েছিল, আপনার শরীরটাকে সুস্থ বানিয়েছিল, অনুরূপভাবে আল্লাহর ফেরেশতারা আগুন যখন স্পর্শ করাবে, আপনার সর্বাঙ্গে আগুন ছোটাছুটি করবে, হাড়ের ফাঁকে ফাঁকে আপনার রগের ভিতরে ভিতরে সেরা উপসেরাই জাহান্নাম হুতামার আগুন ছুটাছুটি করতে থাকবে, মানুষগুলি পেরেশান হয়ে যাবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এই কলিজা, মানুষের কলিজা আঙ্গারা হয়ে যাবে, মানুষ তৃপ্তি পাবে না, ব্যতিব্যস্ত হয়ে যাবে, বিচলিত হয়ে যাবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, মানুষগুলি ছটফট করতে থাকবে, মানুষগুলি চিন্তা করবে, আল্লাহ দুনিয়ার বুকে কি করেছিলাম, কি ভুল করেছি, আজকে যদি কোরআনের কথা শুনতাম, যদি কোরআনের কথা মানতাম, তাহলে এই দুরবস্থা শিকার হতে হতো না, কি করবো এখন, কোথায় যাব? মানুষগুলি ব্যতিব্যস্ত হয়ে যাবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, মানুষগুলি এত ব্যতিব্যস্ত থাকবে, মানুষগুলি চিন্তা করবে, আল্লাহ দীর্ঘদিন কোনো খাবার আমাদের পেটে যায় নাই, যার জন্য আমাদের অন্তর এত জ্বালা করে নাকি, এত বিচলিত কেন আমরা, এত অসুস্থতা কেন আমাদের মধ্যে বিরাজ করে। আল্লাহর কাছে ওই হুতামার আসামি যারা, এরা খাবারের জন্য দরখাস্ত করবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ দয়া করে আমাদের জন্য একটুকরো খাবারের ব্যবস্থা তুমি আমাদেরকে করে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, ওগা আমার মায়েরা, বোনেরা, আসুন আজকে গভীর রাত্রে, এই গভীর রাত্রে আল্লাহর কাছে হাত তুলে দুই চোখের কোণা দিয়ে গরম পানি যদি বের করে দিই, আল্লাহ আমাদের জন্য ওই জাহান্নামকে হারাম বানাতে পারেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এইবার আপনার জাহান্নামীরা খাবারের জন্য যখন অ্যাপ্লিকেশন করবে, দরখাস্ত করবে, আমার আল্লাহ জাহান্নামীদেরকে কি খাবার দিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা লাহু তুআমুন ইল্লা মিন জরি'in লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু'। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা
যারা, ওই জাহান্নামীরা, হুতামার আসামি যারা, ওরা আল্লাহর কাছে খাবার চাইবে। আমার আল্লাহ বলছেন জরি নামক এক ধরনের কাঁটাযুক্ত ঘাস তাদেরকে দেওয়া হবে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এই ভিতরে এত জ্বলন থাকবে, এত জ্বালা থাকবে, এত জ্বালা থাকবে, মানুষগুলি জরি নামক কাঁটা হাতে নিয়ে এরকম করে কড়মড় করে চাবিয়ে মুখে চাবিয়ে যখন গিলতে যখন যাবে, জাহান্নামীদের এই হলকমে গিয়ে বেঁধে যাবে, আর নিচের দিকে যাবে না, ওপর দিকে আসবে না। মানুষগুলি আরো hayran হয়ে যাবে। মানুষগুলি চিন্তা করবে, আল্লাহ এখন কি করব? জাহান্নামের আগুনের তাপ যাহাই করে সহ্য করছিলাম, কিন্তু গলাতে তো জাক্কুম ঘাস, জরি ঘাস আটকে গেছে। আল্লাহ এখন কি করব? মানুষগুলি প্রেসার দিয়ে ঢোক চিপবে, যাতে করে গলার কাটা পেট দিয়ে নেমে চলে যায়। আবার কি করবে? মানুষগুলি এইরকম করে হাতকে মুখে ভরে দিবে, যাতে করে বমি হয়ে যাবে, কাটাটা উঠে যায় বলে বমি করার চেষ্টা করবে। মানুষ এইরকম করে গলাতে হাত ভরে দিবে বমি করার জন্য। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, ওই সময়তে বমি হবে না, বমি হবে না, আজাব আরো বেড়ে যাবে। মানুষগুলি শুধু চিন্তা করবে, আল্লাহ কি করব, কোথায় যাব, কোথায় গেলে পারে জাহান্নামের আগুন থেকে রেহাই পেয়ে যাব বলে মানুষগুলি চিৎকার করে কান্না করতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের জন্য আরো একটা খাবারের কথা তিনি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। আমার আল্লাহ বলেন, লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীদেরকে, ওই হুতামার আসামীদেরকে যাক্কুম নামক এক ধরনের ফল দেওয়া হবে। ওই যাক্কুম নামক ফল মানুষকে যখন দেওয়া হবে, জাহান্নামীদেরকে যখন দেওয়া হবে, তখন ওই যাক্কুম নামক ফল মানুষগুলো খেয়ে নেবে। খেয়ে নেওয়ার পরে এই গলাতে আর আটকাবে না, গলাতে যাক্কুম ঘাস, আপনার জরি নামক ঘাস আটকে আছে। এই যাক্কুম ফলটা এসে এই তল পেটে এসে আপনার তামার মতো গলে জমে বসে যাবে। মানুষগুলি শুধু ত্রাহি ত্রাহি করতে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে যাবে। কত আযাব হবে আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা। মানুষগুলি ব্যতিব্যস্ত হয়ে আল্লাহর কাছে বলবে, আল্লাহ তোমার কাছে খাবার চেয়েছিলাম, জরি নামক কাঁটা আমাদেরকে দিয়েছো খেতে, যেটা গলায় আটকে আছে। যাক্কুম ফল দিয়েছ, যাক্কুম ফল খেয়েছি, ফল খাওয়ার পরে পেটে তামার মতো গলে জমে গেছে। এখন কি করবো আল্লাহ, একটু তুমি এক কাজ করো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের জন্য এক ফোঁটা পানির ব্যবস্থা করে দাও। আর আমরা সহ্য করতে পারি না, আমরা আর ধৈর্য ধরতে পারি না। কত সহ্য করব? দুনিয়ার বুকে এত কষ্ট তো কোনোদিন করে নাই। রব্বুল আলামিন, হায় আল্লাহ তুমি আমাদের জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার আল্লাহ জাহান্নামীদেরকে কি পানি দিবেন দেখুন। আমার আল্লাহ বলেন, হাজিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামীরা পানি পানি করে যখন চিৎকার করতে থাকবে এক ফোঁটা পানির জন্য, আল্লাহর কাছে যখন ফরিয়াদ করতে থাকবে, জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তপ্ত গরম পানি তাদেরকে পান করার জন্য দিয়ে দেবেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, শুধু এই পানি নয়, আমার আল্লাহ আর একটা ব্যবস্থা করেছেন, আর একটা পানি ওই জাহান্নামীদেরকে দিবেন। সেটা কেমন পানি হবে চলুন আমি আপনাদেরকে দেখাই। আমার আল্লাহ বলেন, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন জারিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাহুনা হামিম লা তুআমুন ইল্লা মিন গিসলিল্লাহ ইয়াকুলুহু ইল্লাল খাতিউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামীরা পানি পানি করে যখন ত্রাহি ত্রাহি করতে থাকবে, আমার আল্লাহ ওই সময় জাহান্নামীদেরকে দেবেন উত্তপ্ত গরম রক্ত এবং পুঁজ। আমার মায়েরা বোনেরা, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, দুনিয়ার বুকে যে পুঁজ দেখে বমি করে দিয়েছিলাম, যে রক্ত দেখে দুনিয়ার বুকে বমি করে দিয়েছিলাম, ওই রক্ত এবং পুঁজ তাদেরকে পান করার জন্য দিয়ে দেওয়া হবে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, মানুষগুলি কি করবে? ওই রক্ত এবং পুঁজ টকবক করে ফুটছে রক্ত এবং পুঁজ তারা এরকম করে নিয়ে টক টক করে পান করে নিবে। পান করে নেওয়ার ফলে গলার কাটা গলা থেকে নামবে না, জক্কুম নামক ফল কোনো রকম ভাবে ঠান্ডা হবে না, সরি নামক ঘাস গলা থেকে নামবে না, মানুষ ব্যতিব্যস্ত হয়ে যাবে। বরং কি হবে? ওই গরম রক্ত পুঁজ পান করার কারণে মানুষগুলি পেটের ভিতরে যে নাড়ি ভুঁড়িগুলি আছে, যে পার্টসগুলি আছে, ওই পার্টসগুলি গলে পিছনের দরজা দিয়ে সব বাইরে বেরিয়ে যাবে। কিন্তু জাক্কুম বা সরি এই খাবারগুলি নামবে না। সে আগুনের তাপ যখন লাগিবে, সে আগুনের তাপ যখন লাগিবে, পানি পানি করারু কান্দিবে, এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে, এমন পানি দেবেন আল্লাহ খাওয়াইতে, হাড় মাংস সব খসে পড়বে জমিনে। আল্লাহ আল্লাহ বলো সবে মুমিন ভাই, আল্লাহ আল্লাহ বলো সবে মুমিন ভাই, আল্লাহ ছাড়া এ দুনিয়ায় কেহ নাই। নারায়ে তাকবীর, একটু জোরে নারায়ে তাকবীর। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা বোনেরা, মানুষগুলি যখন ব্যতিব্যস্ত হয়ে যাবে, পানি যখন পাবে না, পানির জন্য হয়রান পেরেশান হয়ে যাবে, মনে মনে কাঁদবে, আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়ার বুকে একটুকু পিপাসা লেগেছিল, সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি পান করে নিজের জীবনটারে বাঁচিয়েছিলাম, কিন্তু রব্বুল আলামিন হায় আল্লাহ আজকে এক ঢোক পানির ব্যবস্থা হলো না। এইবার মানুষগুলি কি করবে? দুনিয়ার বুকে পানির জন্য যেমন আপনার ইস্তেসকা নামাজ আদায় করে, জাহান্নামীরা কি করবে? অত্যাচার সহ্য করতে না পেরে, জাহান্নামের লিলিহান শিখার সহ্য করতে না পেরে জাহান্নামের মধ্যে ওরা ইস্তেসকা নামাজ আরম্ভ করে দেবে। তারা নামাজ পড়বে আর বলবে আল্লাহ মেহেরবানি করে, আল্লাহ দুনিয়ার বুকে পাপ করেছিলাম, দুনিয়ার বুকে সুদের টাকা ঘুষের টাকা ইনকাম করেছিলাম, টাকার উপরে ভরসা করেছিলাম, দুনিয়ার বুকে গীবত করেছিলাম, দুনিয়ার বুকে পরের দোষ খুঁজে বেড়াতাম, ভাইরাল করতাম, কিন্তু আল্লাহ আর কত কষ্ট তুমি আমাদেরকে দেবে, আর আমরা সহ্য করতে পারি না রে মাবুদ, দয়া করে একটু পানির ব্যবস্থা করে দাও। মানুষগুলি জাহান্নামের মধ্যে ইস্তেসকা নামাজ পড়ে আল্লাহর কাছে যখন দোয়া করবে, জাহান্নামীরা নামাজ শেষ হওয়ার পরে, দোয়া শেষ হওয়ার পরে জাহান্নামীরা এইরকম করে আসমানের দিকে তাকিয়ে দেখবে যে আকাশে কালো মেঘ হয়ে গেছে, এক্ষুনি বুঝি বৃষ্টি হবে। আমার ভাই জানেরা, আব্বা জানেরা, মানুষগুলি আনন্দে একটু বুক বাঁধবে যে আমরা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আকাশ থেকে পানি হবে, আর ওই পানি পান করে আমাদের জীবনটাকে মানে একটু আস্বাদ করব। এই কথা চিন্তা করে ওরা যখন আনন্দে বুক বাঁধবে, আল্লাহ রাব্বুল আলামিন অল্প কিছুক্ষণের
মধ্যে ওই আসমান থেকে আপনার তরল আগুন বর্ষণ হবে। আমার মায়েরা, বোনেরা, আমার ভাইজানেরা, আব্বা জানেরা, জাহান্নামীরা চিন্তা করবে যে হয়তো পানি অবতীর্ণ হচ্ছে, হয়তো পানি হচ্ছে। এই কথা ভেবে এইরকম করে দুই হাত পেতে ওই তরল আগুন ধরে নিয়ে এরকম করে মুখে নিয়ে পান করবে। পান করার ফলে তাদের সমস্ত ভিতরে যে নাড়ি ভুঁড়ি, যে পার্টসগুলি আছে, সমস্ত পার্টসগুলি বেরিয়ে যাবে। পিছনের দরজা দিয়ে এত হিট থাকবে যে গলে বেরিয়ে যাবে, তবু কিন্তু সেদিন মরণ হবে না। আমার বন্ধুগান, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জাহান্নামীরা এইবার ফরিয়াদ করবে, বলবে রব্বুল আলামিন, দুনিয়ার বুকে পাপ করেছিলাম, তার সাজা হয়ে গেছে। যে কষ্ট তুমি দিয়েছো, যে আগুনের তাপ তুমি দিয়েছো, আর আমরা সহ্য করতে পারি না মাবুদ। এক কাজ করো, তুমি আমাদেরকে পালাবার রাস্তা বলে দাও, কোন দিকে পালাবো? আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলবে, আল্লাহ কোন দিকে পালাবো, কোন দিকে পালালে তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচবো? আল্লাহ তুমি দয়া করে জাহান্নাম থেকে পালাবার রাস্তা তুমি বলে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, দুনিয়ার বুকে এক গ্রামে মারামারি করে অপর গ্রামে গিয়ে নিজের জীবনটাকে বাঁচিয়েছিলাম, কিন্তু বন্ধুরা আমার, শুধু তাই নয়, একটা রাত্রি জাগতে পারি নাই, একটা রাত্রি ঘুমের দিকে ছুটেছিলাম। কত কষ্ট করেছি দুনিয়ার বুকে, এত কষ্ট তো করি নাই। রব্বুল আলামিন দয়া করে একটু পালিয়ে যাওয়ার রাস্তা তুমি আমাদেরকে বলে দাও। আমার আল্লাহ বলবেন, কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মুস্তাকার। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ওরে বান্দা, কোনো দিকে পালাবার রাস্তা তোমরা আর পাবে না। যেদিকে যাবে তোমার রবের দরবার ছাড়া অন্য কোনো দিকে পালাবার রাস্তা আর পাবে না। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, মানুষগুলি পালাবার রাস্তা যখন পাবে না, এবার জাহান্নামীরা আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন, হায় আল্লাহ, রব্বুল আলামিন, তোমার কাছে পাপ করেছিলাম, গুনাহ করেছিলাম, যার জন্য আজকে জাহান্নামে এসেছি। তোমার কাছে পানি চেয়েছি, পানি চেয়ে লাভ হয় নাই, খাবার চেয়ে বড় আযাব বেড়ে গেছে। তোমার কাছে পালাবার রাস্তা চেয়েছিলাম, সেটাও আমরা পাই নাই, কিন্তু আল্লাহ একটা ফরিয়াদ তুমি আমাদের কবুল করো, একটা দোয়া আল্লাহ দয়া করে তুমি আমাদের কবুল করে নাও বলে জাহান্নামীরা আল্লাহর কাছে লাস্ট দরখাস্ত করবে কি? আমার আল্লাহ বলেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। জাহান্নামীরা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ দয়া করে তুমি আমাদের মরণ দিয়ে দাও। তার আগে আপনাদেরকে একটা উদাহরণ আমি দেব। দুনিয়ার বুকে যখন কোনো মানুষের বয়স হয়ে যায়, প্রাপ্তবয়স্ক ব্যক্তি যখন হয়ে যায়, ওই ব্যক্তিকে বিবি কথা বলে না, নিজের সন্তানেরা কথা বলে না, নিজের মেয়েরা কথা বলে না, প্রতিবেশী কেউ কথা বলে না। যেখানেই যায় মুখ ছাপটা দেয়, নাক ঘোরা মুখ ঘোরা দেখায়। ওই ব্যক্তি কি করে? একান্তই আল্লাহর কাছে দুটো হাত তুলে বলে, আল্লাহ দুনিয়ার বুকে বেঁচে থাকার স্বাদ আমার মিটে গেছে, রব্বুল আলামিন দয়া করে তুমি আমার মরণ দিয়ে দাও। অনুরূপভাবে জাহান্নামীরা দেখবে, পালাবার রাস্তা পেলাম না, পানি পেলাম না, খাবার পেলাম না, জাহান্নামের আযাব আর সহ্য হয় না। আল্লাহ তাই এক কাজ করো, রব্বুল আলামিন দয়া করে তুমি আমাদের মরণ দিয়ে দাও। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, জাহান্নামীরা আল্লাহর কাছে যখন মরণের জন্য দরখাস্ত করবে, আল্লাহ রব্বুল আলামিন তিনি কি ঘোষণা করবেন চলুন কোরআন বলে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা তাদউল সুবুরা ওয়াহিদাও ওয়াদউ সুবুরাল কাসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওগো জাহান্নামীরা, এক মৃত্যু কামনা করো না, হাজার বার যদি তোমরা মওতকে ডাকো, জীবনে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। দুনিয়ার বুকে কোরআন ভালো লাগে নাই, হাদিস ভালো লাগে নাই, দুনিয়ার বুকে মাদ্রাসা ভালো লাগে নাই, মসজিদ ভালো লাগে নাই, আল্লাহর বিধান ভালো লাগে নাই না, ঠিক আছে থাক, খাইতে গেছে। আমার বন্ধুগান, কোনো কিচ্ছু ভালো লাগে নাই। সুতরাং ওরা আমার বান্দা জাহান্নাম
জাহান্নামের স্বাদ তোমরা উপভোগ করতে থাকো, জাহান্নামের লেলিহান শিখা তোমরা ভোগ করতে থাকো, জীবনে তোমাদের আর কোনোদিন মরণ হবে না। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, এই জন্য আমি আজকে বলবো, এই গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমরা তওবা করব, আজ থেকে ওই গুনাহ আর করব না। যে তিনটি বিষয়ের উপরে আমার আল্লাহ বলেছেন যে এই তিনটি বিষয় যারা করবে, এক নম্বরে হলো গীবত করব না, দ্বিতীয় নম্বরে হলো মানুষের দোষ ধরব না, নিজের চরিত্রের বিচার করব, নিজের চরিত্র কেমন, নিজে কত দোষ করেছি, নিজে কত অপরাধী, এই বিচার আমরা করব। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আর টাকার উপরে ভরসা করব না, টাকা হারাম ভাবে টাকা ইনকাম করব না, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান অনুপাতে টাকা ইনকাম করব, আল্লাহর রাস্তায় খরচ করব। এই আশা, এই আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমরা বিদায় নিব। আল্লাহর কাছে দুটো হাত তুলে আমরা প্রত্যেকেই দোয়া করব, দুটো চোখের পানি ফেলে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যে খরচ করবে, টাকা ইনকাম করবে, টাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেদিন জবাবদিহি করতে হবে। তিরমিজি শরীফের 2416 নম্বর হাদিসে আমার আল্লাহ বলেছেন, আল্লাহর নবী বলেছেন, ওরা আমার উম্মতানির দলেরা, তোমরা শুনে নাও, কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে যে টাকা তুমি কোন রাস্তায় ইনকাম করেছো আর কোন রাস্তায় খরচ করেছো। এই প্রশ্নের জবাব আমাদেরকে দিতে হবে। সুতরাং দুনিয়ার বুকে টাকার পিছনে টাকার গোলাম হয়ে আমরা থাকবো না, আল্লাহর গোলাম হয়ে যাব। আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যাব। যেমন আমার আল্লাহ হযরত ইব্রাহিমকে বলেছিলেন আসলিন, হযরত ইব্রাহিম তিনি বলেছিলেন ক্বাল আসলামতু লিরাব্বিল আলামিন, আমি সারেন্ডার করলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আজ থেকে তওবা করে নিব, আর গীবত করব না, আর আল্লাহর কাছে ক্ষমা চাইবো। গভীর রজনীতে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আপনারা আগেও শুনেছেন, আজকেও আমি আপনাদের সম্মুখে বলবো, রাত্রি যখন শেষ হয়ে যায়, চতুর্থ আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এসে যান। আসার পরে তিনি দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আর তার বান্দারা কে কি করে। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, এখন যদি আমরা আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ফেলে কাঁদি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে আমাদেরকে জান্নাতি বলে ঘোষণা করে দিবেন। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আমার মায়েরা, বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকে আমরা লাশ তওবা করব। আমার ভাইজানেরা, আব্বা জানেরা, আর আমি আপনাদের সম্মুখে এগিয়ে নিয়ে যাব না, আমি এবার আপনাদের সম্মুখে আমি একটা টেস্ট করব। আল্লাহর বান্দাদের মধ্যে আমার মতো অসহায়ের হাতে একজন আল্লাহর বান্দা আছেন নাকি? আল্লাহর ঘর, আল্লাহর নবীর ঘর, মাদ্রাসার জন্য আমি আপনাদের কাছে দাবি রাখবো। যারা বাড়িতে চলে গেছেন, যারা রাস্তায় ইদিক উদিক ঘুরে ফিরে বেড়াচ্ছেন, তিনারা কান খুলে শুনুন। টাকার উপরে ভরসা না করে আল্লাহর নবীর ঘরের জন্য একজন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। মাত্র 1,000 টাকা আল্লাহর নবীর ঘরের জন্য আমি একজন মুসাফির এবং মাজুর ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেব। আল্লাহর বান্দারা বা আমার মায়েরা, বোনেরা, টাকার উপরে ভরসা না করে আমি একজন মাজুর মানুষ, আমি একজন মুসাফির। আপনারা শুনেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি 3 ব্যক্তির দোয়া কবুল করেন, তার মধ্যে এক ব্যক্তি মুসাফির। সেই মুসাফিরের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তো আমি একজন মুসাফির, আমি প্রাণ খুলে আমি আপনাদের জন্য দোয়া করে দেব। আমার কোনো মা বা আমার কোনো বোন বা ভাই বা আব্বা ইনশাল্লাহ 1000 টাকা এই মাদ্রাসার জন্য যদি দেন, ইনশাল্লাহ তার জন্য আমি এই শেষ রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে দেবো ইনশাল্লাহ। তো ততক্ষণ আমি 2-1টা গজল বলি, ইনশাল্লাহ আপনারা প্রত্যেকেই আমার দাবি পূরণ করবেন, এটাই আমার ইচ্ছা ইনশাল্লাহ। আজ না হয় কাল তুমি যাইবা কবরে,